যারা দুলাল সরকারের অনুগামী তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কিন্তু এক্ষুনি এসে উপস্থিত হয়েছেন, তিনি পরিবারের লোকদের সাথে কথা বলবেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু আমি কৃষ্ণেন্দুর সঙ্গে কথা বলবো। কৃষ্ণেন্দু, আজকেও কিছুক্ষণ আগে কাজে গিয়েছেন চৈতালি দেবী, তিনি তার ছেলেকে নিয়ে। তিনি যাওয়ার আগে তিনি বলছেন যে পুলিশের তদন্ত তার উপরে তিনি আস্থা রাখছেন, কিন্তু তার এটাও মত যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার পিছনে মূল মাথা রয়েছে, তাকে খুঁজে বের করতে হবে। কি বলবেন? না, আমিও তার সঙ্গে একমত। আসলে এরা তো মানে এরা ক্রিমিনাল লোক, এরা হচ্ছে পয়সা দিয়ে এরা কাজ করে, কিন্তু কারা পয়সা দিয়েছে, কারা মদত করেছে, এটা বের হওয়া দরকার। নাহলে প্রত্যেকের মধ্যে একটা আশঙ্কা থাকবে যে কেউ তো ক্রিমিনালরা পয়সা দিয়ে। আর সব থেকে হচ্ছে যে এই যে সাহেবগঞ্জ জোনটা হচ্ছে ক্রিমিনাল প্রন। যত ডাকাতি হয় শহরে, ছিনতাই হয় আর মার্ডার হয়, সব ওই সাহেবগঞ্জ থেকে আসছে লোক। এটাই আমাদের দেখা উচিত। কিছু একটা বিষয় সেটা হচ্ছে দুলাল সরকারের যেখানে বাড়ি, যে দুজন ফেরার রয়েছে বলা হচ্ছে পুলিশের তরফে, বাবলু যাদব বাড়ি হচ্ছে 25 থেকে 30 মিটার, আর অন্যজন হচ্ছে কৃষ্ণা রজক মাত্র 200 থেকে 250 মিটার দূরে থাকে। এই দুষ্কৃতীরা যারা ফেরার এই মুহূর্তে, পুলিশের কি কোথাও একটা গাফিলতি রয়ে গেল যে এরা জানতেই পারলো না পুলিশ যে এরকম একটা চক্রান্ত হচ্ছে? আসলে একদিক দিয়ে ধরতে গেলে ইন্টেলিজেন্স ফেল করেছে, যেটা আমি মনে করি প্রত্যেকের সিকিউরিটিকে দেখা উচিত। প্রত্যেকের আমাদের কাছে কোনো খবর যদি থাকে আমরা পুলিশকে দিতে পারি, পুলিশের কাছে কোনো খবর থাকে আমাদেরকে দিই। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যেদিন ঘটনা, সেটা যে রিভিউ হয় না, রিভিউটা মেন জিনিস, তাহলে অনেকক্ষণে বেরিয়ে আসতে হয়। আমি হয়তো বুঝলাম যে এই ছেলেটা আমাকে মারতে পারবো, আমার মরার আছে, তাই পুলিশকে বলবো, আমি তো 10টা লোককে বলতে পারবো না। এই জিনিসগুলো যদি করে তাহলে মনে হয় বেটার হবে। আগে তো প্রথম দেখতে রুটটা কি আছে সেটাই। আমরা কথা বললাম কৃষ্ণেন্দু চৌধুরীর সাথে, তারও পরিষ্কার বক্তব্য যে রুট খুঁজে বের করতে হবে, মাথা কে রয়েছে সেটা খুঁজে বের করতে হবে, এবং কোথাও একটা ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছিল পুলিশের তরফে, সে কথা কিন্তু তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন এবং সেই মতো কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। সুকন্যা, ধন্যবাদ অনির্বাণ। যা করবেন আমাদের প্রশাসন করবে, পুলিশ করবে, এবং আমার দলকে আমি আবেদন রেখেছি, তাদের ওপরে ছেড়ে দিয়েছি এই মুহূর্তে। আমি শুধু শুনছি এর কথা, ওর কথা, তার কথা, কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনোভাবেই, সেটা যেন দেখে পুলিশ। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে, কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক, এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক।